নমস্কার, ভিটিভি প্রাইম টাইম বাংলা খবরে আপনাদের স্বাগত জানাই আমি মধুমত্তমা। প্রথমেই সংবাদ শিরোনাম। সোনাইর মেনিপুরে সংঘটিত হলো ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনা। জাতীয় সড়কে স্কুটি দুর্ঘটনায় গুরুতর আহত 3। শিলচর চ্যাংকুড়ি রোড নেতাজি পল্লীতে সংঘটিত হলো ভয়ঙ্কর চুরিকাণ্ড। ঘুমন্ত মহিলার গলা থেকে স্বর্ণের চেইন হাতিয়ে নিয়ে যায় চোর। ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনা সংঘটিত হলো সুরতারা এলাকায়। ট্রাক ও বোলেরোর পিকআপের মুখোমুখি সংঘর্ষে এই দুর্ঘটনাটি ঘটে। এবারে যাচ্ছি বিস্তারিত খবরে। ৩০৬ নং শিলচর আইজল জাতীয় সড়কে মঙ্গলবার রাতে সংঘটিত হলো ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনা। স্কুটি দুর্ঘটনায় গুরুতরভাবে আহত হলেন 3 জন। সোনাইর কাজিডহর তৃতীয় খণ্ড মেনিপুরে সংঘটিত হলো এই ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনা। এক পথচারীকে ধাক্কা মেরে স্কুটিতে থাকা 2 আরোহী সহ এক পথচারী গুরুতর আহত হন। প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে জানা গিয়েছে, মঙ্গলবার সন্ধ্যা আনুমানিক 6টার দিকে ৩০৬ নং শিলচর আইজল জাতীয় সড়কে AS 11V8356 রেজিস্ট্রেশন নম্বরের একটি স্কুটি দুর্ঘটনার সম্মুখীন হয়। এতে 2 যুবক স্কুটিতে করে একটি গ্যাস সিলিন্ডার নিয়ে শিলচর অভিমুখে যাওয়ার পথে কাজিডহর তৃতীয় খণ্ড মেনিপুরের নিয়ন্ত্রণ হারিয়ে এক পথচারীকে সজোরে ধাক্কা মেরে ছিটকে পড়েন। এই দুর্ঘটনায় স্কুটিতে থাকা 2 যুবক সহ পথচারী কাজিডহর তৃতীয় খণ্ডের বাসিন্দা নুরুল হক লস্কর নামের মধ্যবয়স্ক ব্যক্তি গুরুতর আহত হয়েছে। স্কুটিতে থাকা 2 যুবকের নাম জানা যায়নি, তবে তারা দারবি বাগানের বাসিন্দা বলে স্থানীয়রা জানান। এদিকে ঘটনার বিকট শব্দে জড়ো হন এলাকার অসংখ্য মানুষ। ঘটনার খবরে ঘটনাস্থলে পৌঁছে সোনাই পুলিশ ও স্থানীয়রা আহতদেরকে উদ্ধার করে অ্যাম্বুলেন্সের মাধ্যমে শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে প্রেরণ করেন, যদিও 2 জনের অবস্থা সংকটজনক রয়েছে বলে জানা গিয়েছে। তো ঘটনা হইতে সময় তো আমি ওবার থেকে আইয়ার, আমি মেনিপুরের ওবার থেকে আইয়ার আওয়ার পরে দেখি একটা বাইক স্কুটি, লাল কালার স্কুটি, একটা সিলিন্ডার সামনে রাখা, 2 জন মানুষ তার যাইতিরা সিলিন্ডার মানে ও মাঝখানো আর ইয়া ফুলো লইয়া আর যাওয়ার সময় একটা বাড়াবাড়ি করে। আমি কইয়ার রাখজনটি কইয়ার এই কোনবা কোন কাণ্ড করতার এটা তো দেখি চলের খুব মানে ডেঞ্জার মুখা। কতক্ষণ যাওয়ার পরে দাম আমার একটা আওয়াজ করছে। আওয়াজ করার পরে আমি কইছি মনে পড়ে গেছি, আমরা দৌড়িয়ে আইছি। আইয়ালে দেখি ও আমরা অন্যজন মানুষ নুরুল হক লস্কর, ও তাই জিপি পেজত মানে অফিসও আপনি কাম কাজ ওটা করেন, মনে করেন সাফ সাফাই ওটা করেন, মানুষ একদম মানে নিরীহ মানুষ। আর অন্য আবার বাদে দেখি তাই মানে অন্য ফরচুন গিয়া ফুল আর রক্ত মানে মোটামুটি মাথা উঠা লাল সাইয়া দেখি সামনে আর তারা 2 জন স্কুটিওয়ালা তারা পালাইল। ও সাইডে একটা সিলিন্ডার পালাই স্কুটি পালাইল। পালানি পরে দেখিয়া এখন মানে তারা মানে 8-9 জন মানুষ মানে ফট করে ফোন করিয়া আনানি পরে তারা বলরো দিয়া জন্য লইয়া গেছেন গিয়া। শিলচর চ্যাংকুড়ি রোড নেতাজি পল্লীতে ভয়ঙ্কর চুরিকাণ্ড ঘটনা সংঘটিত হয়। মঙ্গলবার রাতে ঘুমন্ত অবস্থায় মহিলার গলা থেকে 2 ভরি স্বর্ণের চেইন হাতিয়ে নিয়ে যায় চোর। ঘটনার বিবরণে জানা যায়, শিলচর চ্যাংকুড়ি রোড নেতাজি পল্লীতে গতকাল রাতে ঘুমন্ত অবস্থায় সুস্মিতা সিনহা নামের এক মহিলার গলা থেকে 2 ভরি স্বর্ণের চেইন ছিনিয়ে নিয়ে যায় চোর। সুস্মিতা বুঝে যায় যে তার গলা থেকে স্বর্ণের চেইন জানালা দিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে চোর। সঙ্গে সঙ্গে সুস্মিতা চিৎকার দিতে শুরু করেন। চিৎকার শুনে পরিবারের লোকেরা উঠে দেখেন সুস্মিতার গলার স্বর্ণের চেইনটি চুর নিয়ে পালিয়ে যেতে সক্ষম হয়েছে। বুধবার সকালে সুস্মিতা সিনহা শিলচর ন্যাশনাল হাইওয়ে পেট্রোল পোস্টে চুরির মামলা দায়ের করেন। পেট্রোল পোস্টের ইনচার্জ কপিল দেবনাথ ঘটনার তদন্ত শুরু করেছেন। সংবাদ মাধ্যমের মধ্যে দিয়ে সুস্মিতা সিনহা প্রশাসনের কাছে দাবি রাখেন অতিসত্বর চোরের ঘাঁটিকে উৎখাত করে উচিত শাস্তি প্রদানের জন্য। ঘটনাটা আমি 2টা পর্যন্ত ঘুমাইছিলাম। আমি প্রথমে কালকে রাতে নিচে ঘুমাইছি। 2:10 ভিতরে আমি বিছনা উঠি গেছি, বডি মানে ঠান্ডা লাগে গেছে। উঠিয়া 10 মিনিটও হয়েছিল আমার ঘুম গেছে। তখন আচানক ঘর খিড়কিটা খুলিয়া আমার গলার দিকে টান মারি আমার চেনটা মিশে গেল। 2বার টান মারছে, টান মারিয়ে 2বারের তখন আমার চেনটা ছিঁড়ে গেছে। আমি এরকম গলার দিকে দৌড়িয়া মানে পেইন হতাম, এরকম চিৎকার দিছি। পরে আমার সাইডে আমার চেনটা ছিঁড়িয়া নিয়েছে। তখন বিছনা থেকে নামিয়ে আমি চিৎকার দিছি, চুর চেন মিশে গেল। হে এখান থেকে ভাগিয়া
ওয়ালটা পায়ের হয়ে ভাঙি গেছে। আমি বাইরে দেখছি এরকম বেড উড খুলতে একটু টাইম লেগে গেছে, কিন্তু চোরের হাতও দেখছি না আর মুখও দেখছি না। আজ ফের একবার ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনা সংঘটিত হলো শিলচর করিমগঞ্জ রোডের সুরতারা এলাকায়। ট্রাক ও বোলেরো পিকআপের মুখোমুখি সংঘর্ষে এই দুর্ঘটনাটি ঘটে। ভয়ঙ্কর এই দুর্ঘটনায় বোলেরো পিকআপ ট্রাকের মারাত্মক ক্ষতিসাধন হয়েছে বলে জানা যায়। খবর সংগ্রহের সময় পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। এবারে খবর নিচ্ছে সামান্য বিরতি, সঙ্গে থাকুন। लैंप और चादर एट हाफ प्राइस। ऐसे कैसे? कप सेट 80% ऑफ। ओह नाइस। ऐसे कैसे? कैसे? ऐसे मीशो मेगा ब्लॉकबस्टर सेल, घर का सामान एट 80% ऑफ 27 सितंबर से। আরে ডিজে হয় নাই, মই আছো নহয়। ফুলা ফুলা ফ্ৰিজি চুলি ভাই বান্ধি লওঁ, স্বাগো লাগিব। এই দীপ্তি শাইন কৰা চুলি মেলি আহিল আহিল সানসিল্ক সুপার শাইন সিরাম। ইয়াৰ পুষ্টিকৰ ভিটামিন ই ফৰ্মুলাই আগবঢ়ায় ইনষ্টেন্ট ফ্ৰিজ কন্ট্ৰোল। গতিকে শাইন কৰা চুলি মেলি সানসিল্ক সুপার শাইন সিরাম। ইয়াত চেনি আছে নেকি? আৰু ইয়াত ডায়াবেটিস হলে এডরে সোধে ইয়াত চেনি আছে নেকি? এতিয়াৰ পৰা সুধিব ইয়াত ফাইবাৰ আছে নে? যেনে হৰলিক্স ডায়াবেটিস প্লাস ই কাম কৰিবলৈ আৰম্ভ কৰে প্ৰথম দিনটোৰ পৰাই, কাৰণ ইয়াত আছে অধিক ফাইবাৰ আৰু অত্যাৱশ্যকীয় নিউট্ৰিয়েন্টছ, গৱেষণা অনুযায়ী যি ডায়াবেটিছৰ নিয়ন্ত্ৰণত সহায় কৰে। এই আলুৱা গ্ৰীণ টি আরে ইয়াতো টেস্টি। নতুন লিপটন গ্ৰীণ টি ৰিফ্ৰেছিং নতুন টেষ্টত। গতিকে এতিয়া টেষ্টি গ্ৰীণ টিৰে বেলি ফেট কমাওক। লিপটন গ্ৰীণ টি ট্ৰাই কৰি চাওক। ब्रांडेड स्किन केयर और फुटवेयर पे मेगा डील। कैसे? 80% ऑफ पे कुकवेयर। व्हाट अ स्टील। कैसे? ऐसे मीशो मेगा ब्लॉकबस्टर सेल, अब ब्रांड्स पे अप टू 80% ऑफ 27 सितंबर से। তোজো কি হল? তোজোৰ বাঢ়ি অহা গ্ৰোথৰ বাবে পুষ্টি যাতে কম হৈ নপৰে, হে জুনিয়ৰ হৰলিক্স। ইয়াৰ DHA প্ৰটিন আদিৰ দৰে 27 বিধ পুষ্টিকৰ উপাদানে শিশুহঁতৰ শাৰীৰিক বৃদ্ধি আৰু মগজৰ বিকাশত সহায় কৰে। সম্পূৰ্ণ পুষ্টি অৰ্থাৎ সম্পূৰ্ণ গ্ৰোথ। আচাৰ কিনিবলৈ কোনো অহাই নাই। ট্ৰাই কৰক মাত্ৰ 10 টকাত, মাত্ৰ 10 টকাত। কোনো কথা নাই, 10 টকাৰ সার্ফ এক্সেলেৰে এই যে দিদাক গুচি যাব। সার্ফ এক্সেল মাত্ৰ 10 টকাত। মুথুট ফাইনেন্সে কিন্তু শতিকা জুৰি আপোনাৰ ভৰসা অব্যাহত ৰাখিছে আৰু চিৰদিন ৰাখিব। মুথুট ফাইনেন্স, শতিকা জোৰা ভৰসা চিৰদিনৰ বাবে। ইণ্ডিয়াৰ নম্বৰ 1 most trusted financial services brand. গতিকে গোল্ড লোনৰ বাবে কল কৰক 1-800-313-1212 লৈ। ফিরে এলাম বিরতির পর। ড্রাগস ইন্সপেক্টর সেজে ফার্মেসিতে হানা দিয়ে 1 লক্ষ টাকা দাবি করার অভিযোগ উঠেছে বদরপুর এলাকার বাসিন্দা হাসনুল বন্না খান নামের যুবকের বিরুদ্ধে। এ নিয়ে আজ কাঠিগড়া থানায় মামলা দায়ের করেন বানাইমুল্লাহ সুইস গেট বাজার স্থিত আল আমিন ড্রাগসের স্বত্বাধিকারী নেহারা বেগম। আজ সন্ধ্যা রাতে কাঠিগড়া থানায় মামলা দায়ের করে নেহারা বেগম জানান, গতকাল রবিবার বিকাল আনুমানিক 4টার সময় বোলেরো গাড়ি নিয়ে 2 অজ্ঞাত যুবক তার ফার্মেসির সামনে এসে থামেন। একজন গাড়ি থেকে নেমে এসে নিজেকে ড্রাগ ইন্সপেক্টর পরিচয় দিয়ে ফার্মেসির লাইসেন্স দেখতে চান। নেহারা বেগমের কথায় তিনি লাইসেন্স দেখাতে গেলে এই ড্রাগ ইন্সপেক্টর বলেন, এটি ভুয়া লাইসেন্স, নতুন করে লাইসেন্স বানাতে হবে। এজন্য 1 লক্ষ টাকা দাবি করেন বলে অভিযোগ করেন নেহারা বেগম। পরে নেহারা বেগম টাকা দিতে অপারগতা প্রকাশ করলে আপাতত 5000 টাকা দেওয়ার দাবি জানায় ওই ভুয়া ইন্সপেক্টর। বাকি টাকা 1 সপ্তাহের মধ্যে আদায় করে দেওয়ার জন্য একটি ফোন নাম্বার দিয়ে যান তিনি। নেহারা বেগম জানান, বিভিন্ন সূত্র ধরে এই অজ্ঞাত ইন্সপেক্টরের পরিচয় বের করেছেন তিনি আসলে ভুয়া। তার বাড়ি বদরপুর এলাকায়। তার নাম হাসানুল বান্না খান। এই অভিযুক্তের বিরুদ্ধে তদন্তক্রমে ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন নেহারা বেগম। এজাহারে দেওয়া মোবাইল নাম্বারের সূত্র ধরে হাসানুল বান্নার সাথে যোগাযোগ করে বক্তব্য জানতে চাইলে তিনি সম্পূর্ণ অভিযোগ অস্বীকার করেছেন। আমি নেহারা বেগম, তারিণীপুর সুইস গেটের সম্বন্ধে আমার একটা আয়ুর্বেদিক মেডিসিনের দোকান আছে, আলামিন ড্রাগস।
আমি ডাক লাইসেন্স লইয়া এখানে দোকান করছি। আমি একজন শিক্ষিত বেকার মেয়ে হিসাবে চাকরি পাইছি না কিতা করতাম, একটা ব্যবসা করি আর আয়ুর্বেদিক ব্যবসা করি আর ডাক লাইসেন্স লইয়া আমার নামে ইন্স্যুরেন্স আছে। গতকালকে 22 তারিখ 4টার সময় একজন লোক আসছেন আমার দোকানে, সামনে বলেরো পিক আপ গাড়ি নিয়ে আমার দোকানে নামিয়ে জিজ্ঞেস দিদি তোমার দোকানের লাইসেন্স আছে নি? আমি বলছি দাদা আমার দোকানে তো ডাক লাইসেন্স আছে। আপনি বলছেন আমি ডাক ইন্সপেক্টর আইছি, তুমি আমার 1 লক্ষ টাকা দাও না হলে এক সপ্তাহের ভিতরে তোমার দোকানটা সিল মারবো। আমি বলছি তুমি ডাক ইন্সপেক্টর হইলে কি তাইলো? আমি তো আপনার সিনিয়র না, কিন্তু আমার দোকানটার ডাক লাইসেন্স আছে। আমার টাইম খুব ব্যবহার করছেন খারাপ, যে 1 সপ্তাহের ভিতরে যদি আপনি দেও না আপনার দোকানটা আমি সিল মারি দিব। আমি কইছি দাদা এখন তোমার কাছে কোনো টাকা নাই, আমি কই থেকে দিব? বলছেন এখন তুমি আমার কিছু টাকা দাও। আমি নগদ আমার দোকানে 5,000 টাকা আসলো, এটা দিয়া দিছি। দিয়া কইছি দাদা নেন এটা। পরবর্তীতে তো গেছেন গিয়া পরে আমি খবর লাগাইছি অরিজিনাল ডাক ইন্সপেক্টর নিয়ে, আমি তো মানুষ চিনছি না। পরে খবর লইতে লইতে মানুষের জন্য আমি মানে আর কি লোকেশন বাকরিয়া খবর লইছি, গুগলও সার্চ করছি, একটা ফটো খালি লইতে পারছিলাম, ভিডিও করতে পারছি না। অনেক খুব শিয়ান মানুষ, ভিডিও করতে পারছি না, একটা ফটোর থেকে আমি তার লোকেশন লইছি। পরে খবর পাইছি বদরপুরের ছেলে, কিন্তু তাই কিতা আমি জানি না, ডাক ইন্সপেক্টর নিয়েও জানি না। পরে শুনছি তাই ডাক ইন্সপেক্টর না। তুলসী ফাউন্ডেশনের সহযোগিতায় বিনামূল্যে চিকিৎসার কারণে একজন মহিলা জটিল রোগ মুক্ত হন। অসুস্থ মহিলা আন্তরিক ধন্যবাদ জানান তুলসী ফাউন্ডেশনের সভাপতি হরিপদ দেবনাথ ও নিউরোসার্জন ডাক্তার সম্বুদ্ধ ধরকে। শিলচর কনকপুর রোডের শ্যামানন্দ লেনের বাসিন্দা সেতু রায়ের স্ত্রী শেফালি রায় বিগত কয়েক মাস থেকে কোমরের একটি নার্ভের গন্ডগোলের কারণে তিনি বিছানায় পড়ে যান। ওনার অসুস্থ স্বামী বিভিন্ন জায়গায় গিয়ে স্ত্রীর চিকিৎসার জন্য সাহায্য চাইলেও কেউ আর এগিয়ে আসেননি। এমত অবস্থায় তুলসী ফাউন্ডেশনের সভাপতি হরিপদ দেবনাথের নজরে বিষয়টি আসে। তিনি সঙ্গে সঙ্গে এই অঞ্চলের বিশিষ্ট নিউরোসার্জন ডাক্তার সম্বুদ্ধ ধরের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করেন এবং ডাক্তার সম্বুদ্ধ ধর অসুস্থ শেফালি রায়কে নিয়ে আসার জন্য বলেন ও তিনি শেফালি রায়ের কোমরের নার্ভের অপারেশন করে ওনাকে সুস্থ করে দেন। এর পরিপ্রেক্ষিতে সুস্থ হয়ে শেফালি রায় তার পরিবারের সদস্যরা নিউরোসার্জন ডাক্তার সম্বুদ্ধ ধর ও তুলসী ফাউন্ডেশনের সভাপতি হরিপদ দেবনাথকে আন্তরিক ধন্যবাদ ও ঈশ্বরের কাছে ওনাদের শ্রীবৃদ্ধি কামনা করেন। আমি প্রায় দেড় বছর থেকে তো এরপরে আপনার কি মানে ফ্যামিলির মধ্যে কে কে আছে? ফ্যামিলির মধ্যে আমরা 2 জনই, আর তো 2 মেয়ে আছিল, আমার বিয়া দিয়েছি। কিরকম চলাফেরা আপনার কিরকম ইয়ে করেন? রুজি কিরকম? রুজি তো আগে তো আমার হাজবেন্ড দিন মজুরি করছে, এখন তো তাই ফেরা লাইছে আজকে 5 বছর থেকে। এখন আমিও নিজে সংসার চালাইতেছি, কিন্তু এখন তো আমি আর পারছি না বাবা। তো এখন আপনার অপারেশন যে হইছে কে করাইছেন? অপারেশনটা কিভাবে হইছে? তখন আমার হরিপদের কাছে গেছি, ও ডাক্তারের কাছে জিজ্ঞাসা করাইয়া দিয়েছে। তারপরে ডাক্তারে কইছেন যে না আপনার অপারেশন লাগবো। আমি বলছি স্যার আমি তো অপারেশন করতে আমি অক্ষম, কারণ আমার ছেলে নাই, আমার হাজবেন্ডও দিন মজুরি ছিল, কিন্তু এখনও 5 বছর থেকে প্যারালাইজ। মেয়েরা বিয়া দিছি ঠিক, কিন্তু ওরাও গরিব, যতটুকু পারে তারা হেল্প করে, কিন্তু এত টাকা পারত না। তারপরে হরিপদে ডক্টরের লগে মাতিয়া ফ্রিতে অপারেশন করাইয়া দিছে। শেষ করার আগে সংবাদ শিরোনাম আরো একবার। সোনাইর মেনিপুরে সংঘটিত হলো ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনা। জাতীয় সড়কে স্কুটি দুর্ঘটনায় গুরুতর আহত 3। শিলচর চ্যাংকুড়ি রোড নেতাজি পল্লীতে সংঘটিত হলো ভয়ঙ্কর চুরিকাণ্ড। ঘুমন্ত মহিলার গলা থেকে স্বর্ণের চেইন হাতিয়ে নিয়ে যায় চোর। ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনা সংঘটিত হলো সুরতারা এলাকায়। ট্রাক ও বোলেরোর পিকআপের মুখোমুখি সংঘর্ষে এই দুর্ঘটনাটি ঘটে। ভিটিভি প্রাইম টাইম বাংলা খবর আজ এ পর্যন্তই। নমস্কার।